Greens, the color of joy. চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চট্টগ্রামে চলছে ভোটার তালিকা হালনাগাদ। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচনী কর্মকর্তারা। চলবে 2 সপ্তাহ ব্যাপী। সকালে বন্দর এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার সহ ইউএনডিপির এরিয়া পরিচালক সহ প্রতিনিধিরা। এ সময় কর্মকর্তা জানান 2008 সালের 1 জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদেরও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরই তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। এরা তথ্য কালেকশন করতে গিয়ে যথাযথভাবে তথ্য কালেকশন করতে না পারার কারণে আমি নিজেই ভোগান্তির মধ্যে আছি। আগামীতে যে নির্বাচনটা সামনে আসছে, এই নির্বাচনের জন্য যে প্রস্তুতি যেগুলি আমাদের হালনাগাদের মাধ্যমে হবে, যাতে ভুল ত্রুটি সংশোধন করে এগুলি সব নিয়মাবলীর মাধ্যমে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে, যাতে মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি পায়। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রাম শহরকে গ্রিন সিটি ক্লিন সিটিতে রূপান্তরিত করতে মোড়ে মোড়ে বসছে আধুনিক মানের ডাস্টবিন। যত্রতত্র ময়লা রাস্তার ধারে ফেলে না রাখতে এমন উদ্যোগ বলে জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত। নগরজুড়ে 100টি সেকেন্ডারি ডাস্টবিনের পাশাপাশি অলিগলিতে ছোট বড় ডাস্টবিন বসানো হবে বলেও ঘোষণা দেন মেয়র। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। যুগ যুগ ধরে এইভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কের পাশে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে নগর জুড়ে। তবে ডাক্তার শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম নগরকে গ্রিন সিটি ক্লিন সিটিতে রূপ দিতে নগর জুড়ে বসানো হচ্ছে আধুনিক মানের সেকেন্ডারি ডাস্টবিন। সকালে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধন করেন এই ডাস্টবিনের কার্যক্রমের। মেয়র এমন উদ্যোগে খুশি নগরবাসী। ময়লার জিনিসটা যদি এখানে ঢুকে যায় তাহলে আমরা এই পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে এবং গন্ধমুক্ত হচ্ছে আমরা। ধন্যবাদ মাননীয় মেয়রকে, উনি সুন্দর একটা উদ্যোগ নিয়ে একটা ডাস্টবিন তৈরি করছে। ময়লার জায়গায় বাগান হবে, মানুষ অনেক সুবিধা ভোগ করবে। মেয়র বলেন গ্রিন সিটি ক্লিন সিটি গড়ে তোলার পরিকল্পনার অংশ আধুনিক মানের ডাস্টবিন। নগর জুড়ে 100টি বসবে এমন ডাস্টবিন। ময়লাটা যেহেতু আমাদের চোখে লাগছে না, তাহলে আমাদের শহরটাও ভালো লাগছে আর সেখানে একটা গ্রিন ভিউ থাকছে। আর আলটিমেটলি গিয়ে এইভাবে আমরা 100টা স্পটে সেটা করার চিন্তা করছি। তবে অলিগলিতেও ছোট বড় বিন বসানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন মেয়র। আমাদের তো পরিচ্ছন্ন কর্মকর্তা আছেই, তারপরেও কিছু প্রাইভেট অর্গানাইজেশন আমাদের কাছে আসছে। আমি শুনেছি তারা 100 টাকা করে নিচ্ছে কোনো একটা জায়গা থেকে, তো সেটা 100 টাকা কাটেল করে সেটা 50 টাকার মধ্যে আনার জন্য আমরা একটা নিয়ম হয়তো করে দিতে পারি। জনগণ সচেতন হলে মেয়রের চেষ্টা সফল হবে, নগরও হবে বিশ্বমানের বললেন নগর পরিকল্পনাবিদরা। এটি সফল করা খুব কঠিন কিন্তু অসম্ভব না, এবং এটি শুধু মেয়র একা করতে পারবেন না, জনগণকেও জনগণের দৈনন্দিন জীবনের অভ্যাসের মধ্যে একটি পরিবর্তন আনতে হবে। তবে পরিচ্ছন্ন কর্মীদের পরিচ্ছন্ন কাজে গাফিলতি পেলে কোনো ছাড় নেই বললেন মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে কোটায় ভর্তিতে সুযোগ পাওয়ার সব ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা। কোনোভাবেই যেন এই কোটা প্রথা। রাত হলে অন্ধকারে ডুবে যায় পর্যটনের নগরী কক্সবাজার। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ নিত্যদিনের ঘটনা। প্রলোভনে টোপে পড়ে সর্বস্ব হারান
অনেকেই। সব মিলিয়ে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে। পুলিশের তথ্য বলছে গত বছর যত অপরাধের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে বছরের শেষ 4 মাসে। নাইমাল জিকোর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা বিচ একটি যুগল উপভোগ করছিলেন বিশাল সমুদ্রের সৌন্দর্য। কয়েকজন কিশোর এসে ছিনিয়ে নেয় তাদের মূল্যবান জিনিসপত্র। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। জানা যায় তিনিও পড়েছিলেন ছিনতাইয়ের কবলে। টাকা পয়সা দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এখানে টুরিস্ট পুলিশ আমাকে ধরেও নাই, কিছু বললো না, এরা দেখেও চলে গেছে। ব্যবসায়ী আমাকে বাঁচাইছে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ঘুরতে এসে প্রতিদিনই এমন পরিস্থিতির মুখে পড়েন পর্যটকরা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চারদিক। গোটা কক্সবাজারই পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। বিচের বিভিন্ন জায়গায় একদম শূন্য, মানুষ শূন্য, তো ওইদিকে দেখা যাচ্ছে অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না, ভয়ে অনেকে সেফ মনে করছে না। কক্সবাজারে ছিনতাই হচ্ছে, এসব প্রতিনিয়ত শোনা যায়। অন্ধকার থাকার কারণে ফুটপাতে আমাদের ভয় করে চলতে হয়, এই জন্য লাইটটা থাকা খুবই জরুরি। পুলিশের তথ্য বলছে গত বছর কক্সবাজারে 40টি ছিনতাই, 156টি চুরি, 13টি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে 67টি, যার মধ্যে বছরের শেষ 4 মাসে ঘটে 106টি চুরি, 6টি ডাকাতি ও 17টি ছিনতাইয়ের ঘটনা। আর অপহরণের শিকার হন 48 জন। সেফটির কোনো সিকিউরিটির কোনো থাকে না। এটা যদি প্রশাসন সন্ধ্যার পরে যদি এটা গার্ডে রাখে তাহলে হয়তো বা মেয়েদের একটু দিক দিয়ে সেফটির থাকে। আর এখানে ইফ টিচিং এরও অনেক প্রবলেম হয়। কিন্তু চলে আসছে যে আমাদের বারবার জিজ্ঞেস করতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে। যখন আমরা দেখছি যে অনেকগুলো ছেলে ফেলে, আমরা সাথে সাথে আবার চলে আসি ওখানে। পুলিশ বলছে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো পুরো নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাত্র 14টির মতো। তাই অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। পর্যটককে অনেকটা হানি ট্র্যাপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মানে টাকা পয়সা নিয়ে যায়, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার নাগরিক আন্দোলন বলছে শহরকে অপরাধ মুক্ত রাখতে নেই প্রশাসনের কার্যকরী ভূমিকা। সমন্বয়ের অভাব আছে দপ্তরগুলোর মধ্যেও। সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো রশি টানাটানিতে মূলত আমরা সব কিছুতে পিছিয়ে যাচ্ছি। অপরাধ বাড়ছে, ছিনতাই বাড়ছে, জুবলি বাড়ছে, বীজ দখল হচ্ছে, সমুদ্র সৈকত দখল হচ্ছে। সবগুলোর মূলে হচ্ছে আমাদের রশি টানাটানি প্রতিষ্ঠানগুলো। এখান থেকে আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো উচিত, শুধুমাত্র যারা পর্যটন শিল্পকে প্রমোট করবে, পর্যটন শিল্পের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে। এখনই পদক্ষেপ না নেওয়া গেলে ভবিষ্যতে কক্সবাজার পর্যটন শূন্য হয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। সড়কে বাতি থাকতেও নেই কোনো আলো, যার কারণে অন্ধকারে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার। ফলে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। আর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার কারণ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের 4 দিন পর মোর্শেদ আলম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার সোনাপুর পানিয়ালা চিতৈশী খালের সামারপোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায় বৃহস্পতিবার রাতে মোর্শেদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে চট্টগ্রামের 16 শহর স্টেশনে কম্বল বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ সভাপতি শহীদুল আলম খসরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির উদ্দিন নাহিদ। পরে 1000 হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মাঝে বেঁচে থাকবে। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আমন্ত্রণ একবার চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। বেলা 12টায় নগরীর কাজী নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়াম হল রুমে এ সভা হয়। এ সময় বাংলাদেশ জুয়েলার্স কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান খান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা সহ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। বেলা 11টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুত গতির ড্রাম ট্রাক সড়কে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং পরে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত পরিচালক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট MA হাশেম রাজু। বলেন, আগামী 48 ঘন্টার মধ্যেই বোরহান উদ্দিনকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অন্যথায় ডিসি অফিস, পুলিশ কমিশনার অফিস ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রঙিন ফুলকপি চাষ করে বাজিমাত করেছেন লক্ষ্মীপুরের কৃষক। বিস্তারিত জানিয়েছেন সাইদুল ইসলাম পাবেল। রঙিন কপি চাষ নিয়ে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমানসা গ্রামে। এখানে 20 শতক জমিতে এখানে 5 ধরনের রঙিন কপি চাষ করা হয়েছে। এখানে চাষ করা হয়েছে রেড কেবেল এবং এখানে হলুদ এবং গোলাপি আকারের আমরা কপি এখানে দেখেছি। এখানে ব্রোকলি চাষ হয়েছে এবং সাদা কপিও চাষ হয়েছে। আমরা কৃষকের যে কৃষি মাঠে এসে আমরা এখানে একজন কৃষককে পেয়েছি। আমরা একটু তার সাথে জানতে চাইবো কি কি কপি চাষ করেছেন এবং এগুলোর বাজার চাহিদা কেমন এবং কারা এইসব কপিগুলো কিনে নিচ্ছে। যদি হলুদ কপিটা 150 টাকা, লাল কপিটা আপনার এই 100-120 টাকা, আর বাঁধাকপিটা আপনার 80 টাকা 100 টাকা এরকম না বিক্রি করতেছি। মোটামুটি ইনশাল্লাহ আপনার কাস্টমারও টানে, আগের থেকে বহুত টানতেছে ভালো। পুরো জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে, কত টাকা বেচার ব্যাপারে আশাবাদী? মনে করেন 70,000 টাকা, 60-70,000 টাকা খরচ হয়েছে। আশাবাদী ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকা। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে একজন সফল কৃষকের কথা, আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আসলে তিনি 20 শতক জমিতে প্রায় 70,000 টাকা খরচ করেছেন। 1 থেকে 1.5 লক্ষ টাকার কপি বিক্রির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আসলে এখানে আশেপাশের অনেক কৃষকই এই কপি চাষে আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। কৃষি বিভাগও আসলে এই সফলতায় খুশি প্রকাশ করেছেন এবং তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে কপি চাষ নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। রাঙামাটিতে জমে উঠেছে তারুণ্যের উৎসব লোক কারুশিল্প মেলা। নানা বয়সের নারী পুরুষদের পদচারণায় মুখর মেলা চত্বর। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এই স্লোগানে রাঙামাটিতে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে 10 দিন ব্যাপী চলছে লোক ও কারুশিল্প মেলা। মেলার প্রতিটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।
মৃৎশিল্প, কারুশিল্প, বাঁশ শিল্প ও স্থানীয়দের বস্ত্রশিল্প সহ শিশুদের খেলনা, নারীদের কসমেটিক্স সামগ্রী সহ বসেছে শাড়ি, চুড়ি, জুতা ও খাবারের স্টল। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা। অনেকদিন পর রাঙামাটিতে এত সুন্দর একটা মেলা বসেছে, সব মিলে অনেক ভালো লাগছে। পরে এরকম একটা মেলায় আসতে পেরে আমার অনেক ভালো লাগছে, অনেক উৎসাহী আমি। তারুণ্যের মেলা উৎসব, এটা হচ্ছে মানে জুলাইয়ের যে ঘটনা সেটাও আমরা মনে রাখতে পারবো। মেলায় অংশ নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা সহ ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ীরা। এই জুলাই চত্বরটা ছিল আসলে আমাদের মেইন হচ্ছে কি বলবো আকর্ষণের জিনিস, তো এটা আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পেরেছি খুব অল্প সময়ে। রাঙামাটির একটা নিজস্ব ঐতিহ্য আছে, সব জায়গায় আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছি আমাদের ঐতিহ্যের ছোঁয়া এখানে লেগে আছে। মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 3 স্তরের নিরাপত্তা বসিয়েছে পুলিশ। মেলার জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এখানে যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি না হয় সে ব্যাপারে আমরা সর্বতভাবে পুলিশকে ডিপ্লয় করেছি। রাঙামাটির লোক ও কারুশিল্প মেলা উৎসব আর আনন্দের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনও রচনা করবে বলছেন জেলা প্রশাসক। তারুণ্যের বদলের মাধ্যমে এই সমাজ বদল হবে, এই রাষ্ট্র বদলে যাবে, তাতে করে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ আমরা খুঁজে পাবো। এবার মেলায় অন্যতম আকর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রামাণ্য চিত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে 4টি ইটভাটাকে বন্ধ ঘোষণা করে 4 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। এ সময় 4 জন মালিককে 1 লাখ টাকা করে 4 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস চুল্লিতে পানি ঢেলে দেওয়া হয়। চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে আইটি ফেয়ার। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এবার আইটি ফেয়ারের মূল আকর্ষণ কি এবং সব মিলিয়ে কেমন জমে উঠেছে মেলা জানাবেন আমাদের। ধন্যবাদ সারা। আপনি দেখতে পাচ্ছেন যে তথ্য প্রযুক্তির সব সেবা যেন এক ছাতার নিচে এখানে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের আয়োজনে শনিবার থেকে আমরা দেখছি এই আয়োজনটি করা হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। শনিবার থেকে চলছে, তো আজকে শেষ দিন। তো এখানে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। আমরা দেখছি বিভিন্ন তথ্য প্রযুক্তি যে সেবাগুলো আছে সবচেয়ে বেশি ইন্টারনেট সেবা, এমনকি রবি থেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জেনেছি এখানে 60টি এখানে স্টল রয়েছে, এর মধ্যে 40টি প্রতিষ্ঠানের 60টি স্টল আছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে রবি ছাড়াও গ্রামীণ ফোন থেকে নিয়ে বিভিন্ন ব্রডব্যান্ড সেবা যারা করেন সেবা প্রতিষ্ঠান আছে তাদেরই কিন্তু এখানে স্টল আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলবো এখানে যারা এসেছেন কেমন সাড়া মিলেছে বলে আমরা একটু জানতে চাচ্ছি যে কেমন সাড়া মিলেছে। হ্যাঁ, অনেকই সাড়া মিলেছে, কারণ অনেকে আসছে, ইন্টারেস্ট হয়েছে, আমাদের সাথে অনেক কথা বলছে, আমাদের থেকে ডকুমেন্টও জানছে। আমরা কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে, প্লাস আমরা তাদের কার্ডও রেখেছি যেন কি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। অনেক ভালো রেসপন্স পাইছি, ইনশাআল্লাহ সামনে আরো ভালো পাবো। বুঝতে পেরেছেন এখানে যারা এসেছেন, যারা স্টল নিয়ে এসেছেন, প্যাভিলিয়ন নিয়েছেন, তো তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যেভাবে সাড়া মিলেছে, তবে আগামীতে 3 দিন নয়, যেন 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত যেন করতে পারে সেই আশা তারা করছেন। এখানে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। এখানে যারা এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি যে কেমন সাড়া মিলেছে। হ্যাঁ জি, কেমন সাড়া মিলেছে? অবশ্যই সাড়া মিলেছে। সকাল থেকে এখানে মোটামুটি মানুষের সমাগম। আমরা চেষ্টা করতেছি আর প্রত্যেকবারের মতো আমরা এখানে স্টল নিই। আমরা কিন্তু বড় বড় ক্লায়েন্টগুলো বার্জার বলেন, মেঘনা গ্রুপ বলেন, সবাইকে কিন্তু আমরা সাপোর্ট দিই, সফটওয়্যার দিই। ভবিষ্যতে এদের চাইতে আরো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম আইটি ফেয়ার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। এ ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।